আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ কোনো কথা নয়, শুধু এই গল্পটা যারা নতুন দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ওকে, এখন আসেন গল্পে যাই। ভাঙা বিশ্বাস, একাকী আকাশের গল্প, পাঠ ৪। বৃষ্টির দিনে ছাতার নিচে সেই ছোট্ট কথোপকথন আর শ্রেয়ার মুখে সেই নিষ্পাপ হাসি আকাশের মনটা এক অদ্ভুত আনন্দে ভরে উঠেছিল। সে জানত না এই মেয়েটি তার জীবনের কতটা গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে। সেই রাতের পর থেকে তাদের মধ্যে নীরব যোগাযোগ শুরু হলো, যা মেসেজ আর সংক্ষিপ্ত কথার মধ্যে দিয়ে আরও গভীর হতে লাগল। আকাশের ফোন প্রায় রাত করে বাজত। মেসেজ আসতো শ্রেয়ার কাছ থেকে। তাদের কথোপকথন শুরু হতো পড়াশোনার বিষয় নিয়ে, কিন্তু শেষ হতো নিজেদের জীবনের গল্পে। শ্রেয়া বলল, আপনার কলেজের পড়াশোনা তো দেখি সব আমার কলেজের থেকেও কঠিন। আকাশ, হ্যাঁ হ্যাঁ, তা একটু কঠিন তো বটেই, কিন্তু যদি মন দিয়ে পড়ো তাহলে কঠিন কিছুই না। শ্রেয়া, আমার মন কি অত ভালো? আমি তো জানি আমি শুধু রাগ করতে পারি। আকাশ বলল, রাগ করাও একটা শিল্প, আপনি বেশ ভালোই পারেন। শ্রেয়া, ফাজলামি করছেন? আকাশ, না সত্যি, রাগে আপনাকে আরও সুন্দর লাগে। শ্রেয়ার দিক থেকে আর কোনো উত্তর আসলো না, কিন্তু আকাশ বুঝতে পারল তার এই কথাগুলো শ্রেয়ার ঠোঁটে এক ফালি হাসি ফুটিয়ে তুলছে। শ্রেয়ার রাগী মুখোশটা ধীরে ধীরে খসে পড়ছিল, আর তার ভিতরের নরম মানুষটা উঁকি দিচ্ছিল। আকাশের জীবনের সব রং যেন ফিরে আসছিল। সে প্রায় তিশাকে নিয়ে কথা বলতো। আকাশ, তিশা জানিস, শ্রেয়া এখন আর আগের মতো নেই, ও আমার সাথে কথা বলে। তিশা, চোখে একরাশ বিষণ্ণতা নিয়ে, ভালো তো, তোমার মতো ভালো মানুষের সাথে মিশলে ও হয়তো ভালো হয়ে যাবে। আকাশ, কি যে বলিস না, ও এমনিতেই ভালো, শুধু বাইরে থেকে একটু কঠিন দেখায়। তিশার এই কথা একটা নীরব কষ্ট লুকিয়েছিল, যা আকাশ তখন বুঝতে পারল না। সে তার নতুন ভালোবাসার মুগ্ধতায় এতটা মগ্ন ছিল যে তার সবচেয়ে কাছের বন্ধুর চোখের ভাষাটা তার কাছে অচেনা লাগত। এরই মধ্যে একদিন কলেজের কমন রুমে একা বসে বই পড়ছিল আকাশ। হঠাৎ শ্রেয়া এসে তার পাশের চেয়ারে বসল। আকাশ অবাক হয়ে তাকাল। শ্রেয়াকে কখনো এত শান্তভাবে তার সাথে বসতে সে দেখেনি। শ্রেয়া, আপনার গানটা আরেকবার শুনতে ইচ্ছা করছে। আকাশ হেসে বলল, কেন, আপনি কি রেগে নেই? শ্রেয়া বলল, সবসময় কি রাগ করে থাকা যায় নাকি? আর আপনার গানটা সত্যি আমাকে মুগ্ধ করেছে। আকাশ, ধন্যবাদ। শ্রেয়া, সত্যি করে বলুন তো, আপনি কেন গান করেন? আকাশ বলল, আমার মা গান ভালোবাসতেন। যখন ছোট ছিলাম মা আমাকে গান শেখাতেন। মা মারা যাওয়ার পর আর গান করা হতো না। এখন আবার করি, কারণ গান করলে মাকে কাছে পাই। আকাশের কথা শুনে শ্রেয়ার চোখে এক ধরনের গভীরতা দেখা গেল। তার চেহারায় রাগ নয়, বরং এক ধরনের দুঃখ আর সহানুভূতি ফুটে উঠল। সে তার নরম হাত দিয়ে আকাশের হাতটা হালকা করে ধরল। শ্রেয়া, আমি দুঃখিত, আমি জানতাম না। আকাশ বলল, থাক, ওসব কিছু না। শ্রেয়া, আপনার মায়ের কথা শুনে আমার আমার কথা মনে পড়ল। আমারও বাবা মা আছেন, ভাই বোন আছেন, কিন্তু কখনো কখনো খুব একা লাগে। মনে হয় যেন আমি একটা অচেনা দ্বীপের মতো। আকাশ, আপনার মতো দেখতে সুন্দরী, ধনী, সব কিছু আছে এমন মানুষের কেন একা লাগবে? শ্রেয়া, বাইরের সব কিছুতে কি সুখ থাকে? আমার বাবা মা আমাকে খুব ভালোবাসে, কিন্তু তাদের জগৎটা এতটাই ক্ষমতা আর টাকার পেছনে ছোটাছুটির যে আমার ভেতরে যে একটা মানুষ আছে সেটা তারা দেখতেই পারত না। এই প্রথম শ্রেয়া তার ভেতরের কষ্টগুলো আকাশের কাছে প্রকাশ করল। আকাশের মনে হলো তার দেখা সেই রাগী মেয়েটির ভেতরের এই কষ্টটা সে আজ প্রথম দেখল। এই কষ্টই তাকে কঠিন করে দিয়েছে। আকাশ, আমি আছি, আপনি আর একা নন। আকাশের এই সরল কথাগুলো শ্রেয়ার হৃদয়ে গভীরভাবে ছুঁয়ে গেল। সে কোনো কথা না বলে শুধু আকাশের দিকে তাকিয়ে হাসল। সেই হাসি ছিল বৃষ্টি ভেজা ফুলের মতো সতেজ ও কোমল। সেই মুহূর্তে আকাশ জানত না এই হাসি তার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।
তাদের এই গভীর সম্পর্ক দ্রুতই চোখে পড়ল শ্রেয়ার ছেলেবন্ধুদের, রাহাত, অয়ন আর শানের। তারা শ্রেয়াকে সবসময় নিজেদের সম্পত্তি মনে করত। একজন গ্রামের ছেলের সাথে শ্রেয়ার এই ঘনিষ্ঠতা তারা মেনে নিতে পারল না। একদিন ক্যান্টিনে বসে আকাশ আর শ্রেয়া চা খাচ্ছিল। তারা গল্পে মগ্ন ছিল। ঠিক তখনই রাহাত, অয়ন আর শান তাদের টেবিলে এসে দাঁড়াল। রাহাত বলল, বাহ শ্রেয়া, তুমি নাকি এই গাইয়া ছেলেটির সাথে ঘুরছ? তোমার স্ট্যান্ডার্ড কি এত নিচে নেমে গেছে? শান হেসে, ও আমাদের গ্রামের পালের গোদা, এবার বুঝি শহরের রানীকে নিজের পালকিতে নিয়ে যাবে? শ্রেয়ার আগে জ্বলে উঠল। সে আকাশের অপমান মেনে নিতে পারত না। শ্রেয়া কর্কশ স্বরে, রাহাত, তোমার সাহস হয়ে কি করে আমার সামনে দাঁড়িয়ে এই ধরনের কথা বলার? আকাশ আমার বন্ধু, সে গ্রামের ছেলে হোক বা শহরের, তাতে তোমার কি আসে যায়? অয়ন, আরে বাবা বন্ধু, এখন বন্ধু পরে কি হবে আমরা তো জানি। আকাশ শান্ত গলায়, উঠে দাঁড়িয়ে, একজনের সম্মান দেওয়া শিখুন, আপনারাও তো কারো ভাই। রাহাত, হাঁ, তুই আমাদের সম্মান শিখাবি? চল শ্রেয়া, এইসব ফালতু লোকের সাথে কেন সময় নষ্ট করছিস? শ্রেয়া, না, আমি যাব না, তোমরা যাও এখান থেকে, নইলে কিন্তু আমি বাবাকে ফোন করব। রাহাত, অয়ন আর শান শ্রেয়ার বাবার নাম শুনে একটু ভয় পেল। তারা রাগে গোজরাতে গোজরাতে চলে গেল। এই ঘটনার পর আকাশ বুঝতে পারল শ্রেয়ার জীবনে সে একা নয়, বরং তার পাশে একজন সত্যিকারের বন্ধু হিসেবে তার জায়গা হয়েছে। ক্যান্টিনের ঘটনার পর আকাশ আর শ্রেয়া কিছুক্ষণ চুপচাপ বসে থাকল। দুজনের মুখেই চাপা উত্তেজনা। রাহাতদের চলে যাওয়ার পর শ্রেয়া হঠাৎ আকাশের দিকে তাকিয়ে হাসল। শ্রেয়া, আপনি একটুও ভয় পেলেন না? আকাশ, আমি কেন ভয় পাব? আমি তো কোনো ভুল করিনি, আর আপনি আমার পাশে ছিলেন। শ্রেয়ার চোখে এক ঝলক প্রশান্তি দেখা গেল। সে আস্তে আস্তে আকাশের হাতটা ধরল। শ্রেয়া, আমি জানতাম আপনি ভয় পাবেন না। এই প্রথম শ্রেয়া তার জেদ আর অহংকার সম্পূর্ণ ভুলে গেল। তাদের সম্পর্ক আরও মজবুত হল। তারা দুজনে একসাথে সময় কাটাতে শুরু করল। কলেজের বাইরেও তারা মাঝে মাঝে দেখা করত। একদিন বিকেলে তারা শহরের এক সুন্দর পার্কে গেল। পার্কে সবুজ ঘাস আর গাছপালা ছিল। শহরের কোলাহল থেকে দূরে এক শান্ত জায়গা। তারা এক বেঞ্চে পাশাপাশি বসল। আকাশ, আপনার গল্প বলুন। আপনার পরিবারে আর কে কে আছে? আপনার ভাইয়া তো খুব প্রভাবশালী মনে হয়। শ্রেয়া দীর্ঘশ্বাস ফেলে, আমার পরিবারে সবাই প্রভাবশালী। বাবা একজন বড় ব্যবসায়ী, ভাই পলিটিক্স করে, সবাই শুধু ক্ষমতা আর টাকা নিয়ে ব্যস্ত। আমার কাছে ওরা শুধু আমার পরিবার নয়, এক ধরনের দায়িত্ব। সবাই আমার কাছে কিছু না কিছু আশা করে। আমি সবসময় একটা রোবটের মতো ওদের সব কথা মেনে চলি। আকাশ, আপনি কি আপনার ভাইয়াকে খুব ভয় পান? শ্রেয়া, ভয় পাই না, তবে ওর জেদটা খুব খারাপ। আমার জন্য ও সবকিছু করতে পারে। আকাশ তার গল্প বলতে শুরু করল। গ্রামের সহজ সরল জীবন, বাবার কষ্ট, মায়ের স্বপ্ন পূরণ করার তাগিদ, আর তিশার নিঃস্বার্থ বন্ধুত্বের কথা। শ্রেয়া মুগ্ধ হয়ে তার কথা শুনছিল। তার চোখে ছিল এক অন্যরকম মুগ্ধতা। শ্রেয়া, আপনার জীবনটা খুব সরল আর সুন্দর। আকাশ, বাইরে থেকে সরল হলেও কষ্ট আছে, কিন্তু আমি জানি একদিন আমি বাবার সব কষ্ট দূর করতে পারবো। কথা বলতে বলতে সন্ধে হয়ে গেল। তারা কফি শপে গেল। কফি খেতে খেতে শ্রেয়া একটি দুষ্টুমি করল। সে তার মুখের ফোম আকাশের মুখে লাগিয়ে দিল। আকাশ, এটা কি করলেন? শ্রেয়া, হা হা, দুষ্টুমি করলাম, আপনার রাগী চেহারা দেখতে চেয়েছিলাম। আকাশের মুখে রাগ নয়, বরং একরাশ হাসি ফুটে উঠল। সেও তার কফির কাপ থেকে ফোম নিয়ে শ্রেয়ার মাকে লাগিয়ে দিল। শ্রেয়া প্রথমে একটু অবাক হল, তারপর হাসতে উঠল। তার হাসি ছিল মুক্ত পাখির মতো। সেই মুহূর্তে আকাশ জানত না, এই হাসি তার জীবনের সবচেয়ে বড় কষ্টেরও কারণ হবে। তারা একে অপরের কাছে চলে এসেছিল, এতটাই কাছে যে তাদের মাঝখানে আর কোনো বাধা ছিল না। তারা জানত না তাদের এই ভালোবাসা শীঘ্রই এক কঠিন পরীক্ষার মুখোমুখি হবে। তাদের মনে কোনো ভয় ছিল না, কারণ তারা একে অপরের চোখে ভরসা দেখতে পারছিল। আর এইখানেই শেষ হলো আমাদের একাকী আকাশের গল্প পার্ট 4। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করো, আর গল্পে ভুল হলে কিছু মনে করো না, আর চাইলে কমেন্ট করে বলতে পারো। আচ্ছা, এখন বাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।